যুবরাজ, আমাদের সাথে যদি রুক্মিণী যায় তাহলে কোনো অসুবিধা হবে? একদম না। অসুবিধা কিসের? না না রাজকুমারী, আপনি বরং যুবরাজের সঙ্গেই যান। আসুন। চলুন। কি 108টা শ্বেত পদ্ম দিয়ে রাজকুমারী মোহিনী পুজো করেছে, অথচ একটা লাল পদ্ম আলাদা করে রাখা কেন? আর এই একটা লাল পদ্মের জন্য আমাকে আজ এত হেনস্থা হতে হলো। অথচ এই একটা বাড়তি ফুল যে রাজকুমারী মোহিনীর কাছে ছিল তা তো সে সবার সামনে বলল না। রাজকুমারী মোহিনী, তোমার কাছে যে 108টা শ্বেত পদ্ম ছাড়াও আরও একটা লাল পদ্ম ছিল, সে কথা তো তুমি আগে বলো। মোহিনীকে আমার কখনোই ভালো লাগেনি, আজ যেন ওকে দেখে আরো বেশি সন্দেহ হচ্ছে। বিধাতার পুজোর জন্য তুমি তো 108টা শ্বেত পদ্ম এনেছিলে, তার মধ্যে আরো একটা লাল পদ্ম এলো কোথা থেকে? আর যদি এনেই থাকো, সেটা বিধাতার চরণে কেন দিলে না? আর কি অদ্ভুত, আমারও ঠিক একটাই লাল পদ্মের প্রয়োজন ছিল বিধাতার পুজোর জন্য। মার্জনা করবেন মহারাজ, মার্জনা করবেন মহারানী। রাজকুমারী মোহিনী সেই কোন ভোর থেকে উঠে একটা একটা করে ফুল সংগ্রহ করেছে, এক মনে সকলের মঙ্গল কামনায় পুজো করেছে সে। আর তার পরিবর্তে এই অপবাদ তাকে সহ্য করতে হচ্ছে। যুবরাজ, আমাকে মার্জনা করবেন, কিন্তু যুবরানীর কথাতে তো এটাই বোঝানো হচ্ছে যে আমার রাজকুমারী মোহিনী একটি মাত্র লাল পদ্ম তুলে এনেছে বলে তিনি তার পুজো করতে পারেননি। এই অপমান সহ্য করতে হবে জানলে আমি রাজকুমারীকে কখনোই পুজোয় বসতেও দিতাম না। তোমাকে আমি কতবার বুঝিয়েছি, কতবার তোমাকে আমি বারণ করেছি রাজকুমারী, কিন্তু তুমি অবুঝ, তুমি বোঝো না। তোমার সরল মন, তোমার এই মনের মর্যাদা কেউ দেবে না রাজকুমারী। কতবার বলেছি সকলের মঙ্গল কামনা তুমি সত্যিই করো, সেটা কেউ বুঝবে না। আমার কোনোদিন কথা শোনোনি তুমি। মহারাজ, আপনি আমাকে বলে দিন, যুবরানীর যে 10টি লাল পদ্ম দিয়ে পুজো করার কথা ছিল, সেটা আমার রাজকুমারী মোহিনী কি করে জানলে মহারাজ? মহারানী, আপনি বলে দিন, যুবরানীর ঝুড়িতে কটি লাল পদ্ম আছে সেটা রাজকুমারী মোহিনী কি করে জানতো? মহারানী, কি করে আমাকে বলে দিন। শোনো রাজকুমারী মোহিনী, ভুলে গেলে চলবে না, আমরা আর মণিকাঞ্চনপুরে নেই, আমরা অমৃতনগরীতে আছি। আর এইখানে আমরা আশ্রিত মাত্র, এই কথাটা ভুলে গেলে চলবে না। ছি ছি, আপনারা আশ্রিত কেন হবেন? আপনারা আমাদের অতিথি, সম্মানীয় অতিথি। আর রাজকুমারী মোহিনী অতিথি হয়ে আমাদের যে উপকার করেছে, যেভাবে নিষ্ঠা ভরে পুজো করেছে, আমাদের পরিবারের আপনজনেরাও সে নিষ্ঠা ভরে পুজো করতে পারে। কুমার, যাও, তুমি রাজকুমারী মোহিনীকে নিয়ে যাও। কিরণ, তুমি আমার সাথে এসো, তোমার দ্বিতীয় দায়িত্ব পালন করতে হবে। আর দয়া করে এবার কোনো অজুহাত দেখিও না।
সংসারে আগুন ধরানোর কাজটা ভালোভাবেই করা গেছে। কেন আমার মনে বারবার অবিশ্বাসের কালো ছায়া উকি দিচ্ছে? কেন মনে হচ্ছে যে এই সমস্ত কিছুতে কিরণকে ছোট করার একটা প্রয়াস চলছে? সেদিনও কিরণের হাতে মঙ্গল জ্যোতি জ্বলল না। আজ কিরণকে আরো গভীর বিপদে তলিয়ে যাবার আগে একটা রক্ষা কবচ আমাকে দিতেই হবে। লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে কিরণ। রাজকুমারীর মোহিনীর মধ্যে যে সংস্কার বোধ রয়েছে, আমার ঘরে আমার পুত্রবধূর মধ্যে তার সামান্যতম সংস্কারও নেই। আর শুধু তাই নয়, তুমি তুমি রাজকুমারী মোহিনীকে অপমান করতে উদ্যত হলে। আর একটা কথা আমি তোমার কাছ থেকে শুনতে চাই না, একটা কথা শুনতে চাই না। অনেক যুক্তি দেখি, অনেক তর্ক করেছো তুমি, আর নয়। মহারানী, মহারানী আম্রপালি কিরণকে কাজের দায়িত্ব দিলে সে যে কোনোদিনও অবহেলা করেনি। আমারও ঠিক সেই রকমই ধারণা ছিল মহারানী রূপবতী, কিন্তু প্রতিদিন সেই ধারণা ভুল প্রমাণিত হচ্ছে। এখন থেকে আমার মেয়ে আর কোনো ভুল করবে না, আপনি দেখে নেবেন মহারানী। দেখব, নিশ্চয়ই দেখব। কিরণ, আজ রাজপরিবারের রান্নার দায়িত্ব তোমার। তুমি নিশ্চয়ই জানো কুমারকে কি খেতে ভালোবাসে। জানো? বাহ, শুনে খুশি হলাম যে স্বামীর বিষয় এইটুকু অন্তত তুমি জানো। সেই 108টা পদ তোমাকে রান্না করতে হবে। আর হ্যাঁ, কোনো দাসী, কোনো পাচক তোমাকে সাহায্য করবে না। আমি তাদের আদেশ দিয়ে দেব। দেখি দেখি কেমন গৃহকর্মে নিপুণা হয়েছে তুমি। আর একটা কথা মনে রেখো, এই কাজে যেন কোনো ভুল না হয় কিরণ, তাহলে তোমার বিপদ বাড়বে বই কমবে না। কিরণ, তুই তুই সত্যি উদ্যানে কোনো ফুল পাসনি মা? না মা, বিশ্বাস করো, আমি সত্যি বলছি। আমি তোর কথা বিশ্বাস করব না তো আর কার কথা বিশ্বাস করব বল? আমার কেন জানি না মনে হচ্ছে কুমার আর আমার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্রের জাল রচনা করছে। কুমার কেমন একটা যেন হয়ে যাচ্ছে। আমার মনে হয় কুমারকে কেউ আমার থেকে কেড়ে নিতে চাইছে মা। আমার যে তাই মনে হচ্ছে কিশোর। আরো আরো ভয় লাগছে কেন জানিস? মহারানী আম্রপালি, মহারাজ বিক্রম, ওনারাও যেন কেমন তোর বিরুদ্ধে চলে যাচ্ছে। কিনা আমার কথা মন দিয়ে এসো। এখন থেকে তোকে আরো সতর্ক থাকতে হবে। কুমারকে তুই এক মুহূর্তের জন্য চোখের আড়াল হতে দিবি না। সবসময় নজর রাখবি ও কোথায় যাচ্ছে, কি করছে, সবসময় খেয়াল রাখতে হবে। কি কিন্তু এই অমৃত কক্ষে আমি বাইরের কাউকে প্রবেশ করতে দেব না। আমি জীবিত থাকতে তো নয়। বেশ, তবে মৃত্যুর জন্য প্রস্তুত হও।